रमदान मुबारक रमदान करीम 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 रमदान मुबारक। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यौमा यजमउल्लाहुर रुसुला फयक़ूलु माज़ा उजिबतुम क़ालू ला इल्म लना इन्नका अंतल अल्लामुल गुयूब। इज़ क़ाल अल्लाहु या ईसा इब्न मरियम अज़्कुर निअमती अलैका व अला वालिदतिक इज़ अय्यदतुका बिरूहिल क़ुदुस तुकल्लिमुन नासा फिल महदि व कहला व इज़ अल्लमतुकल किताबा वल हिकमता वत तौराता वल इंजील व इज़ तख़लुक़ु मिनत तीनि कहैअतित त्वय्रि बिइज़नी फतन्फुख़ु फ़ीहा फ़तकूनु तय्रन बिइज़नी व तुबरिउल अकमहा वल अबरसा बिइज़नी व इज़ तुख़रिजुल मौता बिइज़नी व इज़ कफ़फ़्तु बनी इस्राईल अन्का इज़ जिئतहुम बिल बय्यिनाति फ़क़ालल लज़ीना कफ़रू मिन्हुम इन हाज़ा इल्ला सिह्रुम मुबीन। व इज़ औहयतु इलल हवारिय्यीना अन आमिनू बि व बिरसूली क़ालू आमन्ना वशहद बिअन्नना मुस्लिमून। इज़ क़ालल हवारिय्यूना या ईसा इब्न मरियम हल यस्ततीउ रब्बुका अन युनज़्ज़िला अलैना माइदतम
من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء وتكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين صدق الله العلي العظيم رمضان مبارك عن سهل عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد রমাদান মুবারক রমাদান সাহল রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে, যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে। মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজের পবিত্র রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান মাহে রমজানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের রোজা সংক্রান্ত যে মৌলিক বিষয় রয়েছে সেগুলো আলোচনা হয়ে থাকে। এর পাশাপাশি আপনারা যারা দর্শক রয়েছেন তাদের যে সকল জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে সেগুলোর উত্তর আমরা এখানে দেওয়ার চেষ্টা করে থাকি।
আপনাদের প্রশ্নের উত্তর এবং রমজানের রোজার যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহতরম মাওলানা বশিরুর রহমান সাহেব, শিক্ষক জামিয়া আহমদে বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরো আছেন মোহতরম মাওলানা রাসেল সরকার সাহেব, মুরব্বী সিলসিলা আহমদিয়া মুসলিম জামাত, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদের জাযাকাল্লাহ। দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমি যেভাবে বলেছি, আমাদের এই অনুষ্ঠানে রমজানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করা হয়ে থাকে, পাশাপাশি আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে সেগুলোর উত্তর এখানে আমরা দেওয়ার চেষ্টা করি, যার ফলে আমাদের যারা দর্শক রয়েছেন, যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাদের জন্য পবিত্র রমজান মাসে রোজা রাখা সহজ হয়ে যায় বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত বা পরামর্শ থাকে তাহলে আমাদের কাছে অবশ্যই ইমেল করুন ramadan@mtabangla.tv এই ঠিকানায়। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি আমি মৌলানা বশিরুর রহমান সাহেবের কাছে রাখতে যাচ্ছি। মৌলানা সাহেব, আমাদের তো আরও 5টি পর্ব এর আগে হয়ে গেছে। গত পর্বে আমরা রোজার নিয়ত নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে রোজার নিয়ত নিয়ে সেহরির সময় নিয়ত করেনি কোনো ব্যক্তি, কিন্তু বেলা যদি দিনের বেলায় যদি কেউ নিয়ত করে তাহলে কি সেটা তার রোজা হবে কিনা? জাযাকাল্লাহ। নিয়ত তো আবশ্যক, কিন্তু শব্দ উচ্চারণের মাধ্যমে, নির্দিষ্ট কোনো শব্দ উচ্চারণের মাধ্যমে নিয়ত করতে হবে এমন না। আর রোজার যে নিয়ত, সেহরি খাওয়ার নিয়ত, তো সেই সম্পর্কে ফরজ রোজার জন্য একরকম, আবার নফল রোজার জন্য একরকম। যতটুকু হযরত রাসূলুল্লাহ মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, সেটাতে এটাই পাওয়া যায় যে রমজানের যে রোজা রয়েছে, ফরজ রোজা, এই ফরজ রোজার জন্য রাতের বেলায় নিয়ত করা দরকার, সকালে করা যাবে না। অর্থাৎ সেহরির পূর্বেই রোজার নিয়ত হওয়া দরকার, এটা ফরজের জন্য। তবে এর মধ্যেও ব্যতিক্রম আছে, যেহেতু এটি ফরজ বা ওয়াজেব না, মাসনুন, সুন্নত, তো সুন্নতেরও আমাদের খেয়াল করা দরকার। যে জিনিসটা সেটা হলো যে ফরজ রোজা যদি রাখা হয় আর কোনো কারণে জানা না যায়, কারণ বিভিন্ন রকমের হতে পারে, মনে করেন যে রমজানের চাঁদ উঠেছে কিনা সেটা জানা যায় নাই, আর না জানা যাওয়ার কারণে যখন জানা গিয়েছে তো তখন এমন অবস্থা হয়েছে যে 10টা 11টা হয়ে গিয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটি স্পষ্ট জানা যায় যে সেই সময় যদি কেউ কোনো কিছু না খেয়ে থাকে তাহলে সে রোজা যেন পূর্ণ করে, আর যদি কেউ কিছু খেয়ে ফেলে তাহলে সে যেন রোজা পরবর্তীতে এর রমজানের ফরজ রোজাটা আদায় করে। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে এই বর্ণনাগুলো এসেছে। আমি যে হাদিসটার দিকে ইঙ্গিত করছি বা ভাবানুবাদ বললাম, এটা আবু দাউদ শরীফের হাদিস, কিতাব সোমে আছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার এমন হলো যে দুপুরের সময় জানা গেল, প্রায় মনে করেন জোহরের নামাজের সময় হবে এরকম ধরনের। তো সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ নিশ্চিতভাবে সংবাদ নিয়ে এসেছে যে রমজানের চাঁদ দেখা গিয়েছে। তো সেই সময় তো অনেকেই সেহরি সকালের নাস্তা করে ফেলেছে, সকালে খাবার খেয়ে ফেলেছে। তো হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করালেন যে তোমাদের মধ্যে থেকে যদি কেউ না খেয়ে থাকে তাহলে সে যেন রোজা রাখে, আর যারা খেয়ে নিয়েছো তারা পরবর্তীতে রোজা পালন করবে। আর নফল রোজার ব্যাপারেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে বর্ণনা পাওয়া যায় যে সকালের পরেও রমজানের নফল রোজার নিয়ত করেছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সকালবেলা ঘরে আসলেন, অর্থাৎ উম্মাহাতুল মুমিনদের ঘরে, তো এসে জিজ্ঞেস করলেন যে নাস্তার কিছু আছে, খাবারের কিছু আছে? তো দেখা গেল যে না, আজকে কিছুই নাই। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে আজকে আমি রোজা রেখে ফেলি। কিন্তু এই রোজাটা কিন্তু ফরজ রোজা ছিল না, কিন্তু ফরজ রোজা হলে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নিয়ত করে সেইভাবে প্রস্তুতি নিতেন, সেহরি খাওয়ার ব্যবস্থা করতেন। এক্স্যাক্টলি।
কিন্তু তিনি তো রোজা সেহরি খাওয়ার ব্যবস্থা করেন নাই। সকালবেলা নাস্তা করতে এসেছেন, আর নাস্তা নিশ্চয়ই তিনি রমজানের দিনে করবেন না, সাধারণ দিনে করবেন। তো এটা নফল রোজা। তো নফল রোজার নিয়ত এই হাদিস থেকে এটা বোঝা যায় যে যদি কেউ দিনের বেলা সূর্য মাথার উপর বা 10টা-11টা সময় যদি রোজার নিয়ত করে, সকালের দিকে নিয়ত করে, তো অসুবিধা নেই, তা সে সেই রোজা করতে পারে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই বিষয়গুলি এত স্পষ্ট যে আমাদের জন্য এটি একটা পথ প্রদর্শক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হয়েছে যে কোনো ব্যক্তি দিনের বেলা রাত অসুস্থ ছিল, সে রাতে যখন শুয়েছে তো তখন সে মনে করেছে যে আমি তো রোজা রাখতে পারবো না, আমি অসুস্থ। তো তখন সেই প্রেক্ষিতে সে রোজা না রাখার নিয়ত করেই কিন্তু শুয়েছে, কিন্তু সকালে যখন সে উঠেছে তো তখন তার শারীরিক অবস্থা ভালো হয়ে গিয়েছে বা সে সুস্থতা অনুভব করছিল, তো সে রোজা সে সেহরি খায় নাই। কিন্তু কদাচিৎ এরকম নিয়ত করা যায় যে নিয়ত ছিল না, কিন্তু নিয়ত যেহেতু সুস্থ হয়ে গিয়েছে জন্য নিয়ত করে ফেলেছে, তো কদাচিৎ সেহরি না খেয়ে রাখা যায়। কিন্তু সেহরি খাওয়া সুন্নত, সেহরি খেতে হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো এই জন্য সেহরির পূর্বেই ফরজ রোজার নিয়ত সেহরির পূর্বেই হওয়া উচিত, আর নফল রোজার নিয়ত সেহরির পরে অর্থাৎ দিনের বেলা হতে পারে যদি কিছু না খেয়ে থাকে। মহাশয়, এখন যদি আরেকটা বিষয় পরিষ্কার করে দেন, সেটা হচ্ছে আপনি বলছেন যে ফরজ রোজা সময় সেহরির পূর্বেই নিয়তটা করতে হবে। এই নিয়ত আবার আপনি এটাও বলেছেন যে নির্দিষ্ট কোনো শব্দ উচ্চারণ করে নয়, তাহলে নিয়তটা কিভাবে হবে? নিয়তটা মনে করেন বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। আমি যখন সেহরির ব্যবস্থা নিব তো আমার মনোমস্তিষ্কে এই ব্যাপারটা থাকবে যে আমি কালকে রোজা রাখবো, এটাই নিয়ত। আচ্ছা, এক্স্যাক্টলি। তদ্রূপভাবে যেমন আমি আজকে তারাবির নামাজ পড়লাম, তো কেন পড়লাম? যে আগামীকাল আমি রোজা রাখবো। এটাই সাধারণত বাংলাদেশে প্রচলিত, বাঙালিদের মধ্যে প্রচলিত। তো এইটাও নিয়ত। তো একবারে শব্দের উচ্চারণের মাধ্যমে নিয়ত করতে হবে এমন সুন্নত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নেই। মানে আমরা যে আমাদের ওয়াহমদি ভাইদের কাছ থেকে একটা দোয়া পেয়ে থাকি এবং রমজান মাসের আসার আগে থেকে এটা মাইকে এবং হাটে বাজারে বিক্রি করা হয় মাইকে বলে বলে যে আপনারা এইখানে রমজান মাসের যে রোজা রাখার যে দোয়াটা সেটা আপনারা পাবেন, নাওয়াইতু আনা সুম্মা গাদামিন শাহরে রমজানান মুবারাকে। এরকম কোন দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি ছিল, বিধায় তিনি যদি কোথাও এই শব্দ এসে থাকে যে আমি এই কালকে সেহরি কালকে রোজা রাখবো এই নিয়তে সেহরি খাচ্ছি, এরকম ধরনের আরবি শব্দ যদি এসে থাকে, হাদিসে এসেছে, তো সেটা যদি কেউ বরকতের জন্য পড়তে চায় তো সে পড়তে পারে, কিন্তু বাধ্যবাধকতা নাই এটাতে। ওই নোয়াইতু শব্দটা, হ্যাঁ, নোয়াইতু শব্দ যে যোগ করে দেওয়া হয় নামাজের মধ্যে বা এই যে রোজার মধ্যে, এটা বাকায়দা ওখানে নাই, এটা পরবর্তী সৃষ্টি। মানে এটা হচ্ছে বিদআতের একটা অংশ। জি, জাযাকাল্লাহ মৌলানা সাহেব। দর্শক, মৌলানা সাহেবের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে নিয়তের বিষয়টি যদি দিনের বেলা কেউ, জি অবশ্যই, নিয়ত করা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থেকে আমরা জানতে পারি, মাল্লাম ইয়াজমাইস সাওমা কাবলাল ফাজরে ফালা সিয়ামা লাহু। যে ব্যক্তি রোজার নিয়ত করেনি তার রোজা নেই, বা যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়ত করবে না তার রোজা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ভালো কাজের পূর্বে নিয়ত করতেন, আর এই কথা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে এই কথা ঘোষণা করেছেন। আমরা সূরা আল ইমরানের 160 নম্বর আয়াতে যদি আমরা তাকাই তাহলে দেখি, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন যে যখন তুমি সংকল্প করো, যখন তুমি নিয়ত করো, তারপরে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। বান্দার কাজ হলো নিয়ত করা, এরপরে আল্লাহর উপর ভরসা করা। এটার প্রতিদান বা সওয়াব বা কল্যাণ প্রতিফল এটা আল্লাহ তাআলা দান করবেন। অতএব নিয়ত করাটা প্রত্যেক ভালো কাজের পূর্বে এটা আমাদের জন্য আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা সাব্যস্ত এবং পবিত্র কোরআন এই কথা ঘোষণা দিচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজের পূর্বে তিনি সকল কাজের পূর্বে তিনি সংকল্প করতেন বা নিয়ত করতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রত্যেক ভালো কাজের পূর্বে নিয়ত করতেন, সংকল্প করতেন, আজম করতেন। আমি এই কথাটা এই জন্য মাওলানা সাহেবের সাথে যোগ করতে চাচ্ছি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের জন্য কোনো কিছু বাক্য পাঠ করার নির্দেশ প্রদান করেননি, বা আমরা কোরআন এবং হাদিস থেকে সেই বিষয়ে পাইও না। এবং হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, নিয়ত করার বিষয়, নিয়ত কোনো পড়ার বিষয় না। যদি পড়ার বিষয় হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও না কোথাও বলতেন। যেমন আমরা সেহরির সময় ইফতারির সময় আমরা দোয়া পাঠ করে থাকি যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ঠিক একইভাবে ইফতারের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যেন দোয়া পাঠ করি। সেখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা উল্লেখ করেছেন যে যাহাবাজ জামু ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাফাতিল আজরু ইনশাআল্লাহ। যখন আমাদের ইফতার শেষ করি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই দোয়াটা পাঠ করো, যে আমাদের পিপাসা দূর হয়ে গেছে, আমাদের শিরাগুলো সতেজ হয়ে গেছে, এবং যদি আল্লাহ চান তাহলে আমাদের প্রতিদান প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো মোট কথা হলো, যদি পড়ার বিষয় হইতো নিয়ত, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে কোনো না কোনো বাক্য দ্বারা বলতেন যে এই দোয়া পাঠ করো। জি জাযাকাল্লাহ। পাশাপাশি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের হাদিসেও রয়েছে, নিয়ত করতে হবে। কিন্তু এই বিষয়টি পরিষ্কার। জাযাকুমুল্লাহ আপনাদের দুজনকেই, আপনারা দুজনই এই বিষয়টাতে বিস্তারিত আলোচনা করলেন। দর্শক, মৌলানা সাহেবের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে যদি কেউ রাতের বেলা বা সেহরির পূর্বে নিয়ত করতে না পারে এবং দিন হয়ে যায়, সেই ক্ষেত্রে কি তিনি নিয়ত করতে পারবেন কিনা। এখানে আমাদের মৌলানা সাহেব যেটা বললেন যে এটা কদাচিৎ করা যেতে পারে, অভ্যাসে পরিণত করা যাবে না, বা এটাতে অভ্যস্ত হওয়া যাবে না যে আমি সব সময় এরকম করব, এটা কখনোই করা যাবে না। যৌক্তিক কারণ সাপেক্ষে, যৌক্তিক কারণ সাপেক্ষে এটা করা যাবে। পাশাপাশি মৌলানা রাসেল সরকার সাহেব এইখানে কিছু দোয়ার কথা উল্লেখ করেছেন। আশা করি এই দোয়াগুলো আমাদের যারা দর্শক রয়েছেন সেগুলো আপনারা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে পাঠ করবেন। এরপরের প্রশ্নটি আমি মৌলানা রাসেল সরকার সাহেবের কাছে রাখতে যাচ্ছি যে সেহরি খাওয়া, আমরা তো সেহরি নিয়ে আলোচনা করছি, যে রমজানে সেহরি খাওয়াটা একটা বিরাট বড় বিষয়। যে সেহরি খাওয়া কতটা জরুরি মুসলমানদের জন্য এবং এটা রমজান মাসে রোজা রাখার জন্য? প্রশ্নের জন্য ধন্যবাদ। সেহরি খাওয়ার গুরুত্ব অবশ্যই মুসলমানদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা প্রথমে নির্দেশ প্রদান করেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা আল বাকারাতে রয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ তোমাদের কাছে ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার বরকত সম্পর্কে বলেছেন এবং আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, যে তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়াতে বরকত রয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে আকলাতুস সাহার, অর্থাৎ আমাদের রোজার মধ্যে এবং আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। প্রথম কথা হলো আল্লাহর নির্দেশ যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়। এরপরে আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং আমাদেরকে আলাদা করে স্পষ্ট করার জন্য বলেছেন যে মুসলমানদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। তাহলে সেহরি খাওয়াটা কত গুরুত্বপূর্ণ সেটাও আমরা উপলব্ধি করতে পারি। এখন কেউ যদি সেহরি না খায়, আল্লাহর নির্দেশ এবং রসুলের নির্দেশ থাকা সত্ত্বেও, তাহলে সে বরকত শূন্য থাকবে। যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার দাবি করি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ তো আমাদের অবশ্যই পালন করতে হবে। যেখানে সুস্পষ্ট নির্দেশ রয়েছে আমরা যেন সেই বিষয়ে আমল করি। হ্যাঁ, যদি কেউ বৈধ কারণে উঠতে না পারে, তাহলে সেক্ষেত্রে সে যখনই ফজরের সময় হোক বা সকাল সকাল যদি সে জাগ্রত হতে পারে, তাহলে সে তখনই রোজার নিয়ত করবে, সেহরি খাওয়ার প্রয়োজন পড়বে না। কেননা সেহরি খাওয়ার থেকে রোজা রাখা আবশ্যক, কেননা রোজা ফরজ।
সেহরি খাওয়াটা কিন্তু ফরজ না, কিন্তু তাকিদকৃত সুন্নত। যে সুন্নতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেন, সেই সুন্নত অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। সেহরি খাওয়ার বরকত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে এসেছে, তিনি বলেছেন, যে ব্যক্তি সেহরি খায় আল্লাহ এবং তার ফেরেশতা ওই ব্যক্তির উপরে দরুদ প্রেরণ করেন, আশীষ বর্ষণ করেন। তো যেখানে আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ, তারপরে সেহরি খাওয়াতে বরকত রয়েছে, আমাদের উচিত আমরা যেন যথাসম্ভব এবং আমরা যেন অবশ্যই চেষ্টা করি যে সেহরি খেয়ে রোজা রাখি, যাতে করে মুসলমানদের মধ্যে এবং ইহুদিদের বা আহলে কিতাবের মধ্যে যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। এই কল্যাণের যে বিষয়টা আপনি বললেন যে সেহরির মধ্যে কল্যাণ বা বরকত রয়েছে, এই বরকতের বিষয়টা যদি আপনি একটু বলতেন। আপনি বললেন যে বরকতের ব্যাপারটা, বরকতের অনেক রকম বরকত রয়েছে, বা আমরা সেহরি খাওয়াতে অনেক ধরনের বরকত উপলব্ধি করতে পারি। প্রথম কথা হলো, আমি যদি একেবারে লাগাতার ঘুমানোর পরে ফজর নামাজ পড়লাম, এর পূর্বে আমি সেহরি খেলাম না, বা সেহরি খাওয়া ব্যতীত আমি ফজর পড়লাম, আর সারাদিন আমাদের অন্যান্য কাজও করতে হবে, তাহলে আমি ক্লান্ত হয়ে পড়ব এবং পরের দিন আমি দেখা গেছে রোজা নাও রাখতে পারি। আমি যদি অসুস্থ হয়ে যাই, পরের দিন আমার জন্য রোজা রাখা আবশ্যক না বা ফরজ হবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, এই নির্দেশ পালন করা আমাদের জন্য বরকতের কারণ। আল্লাহ যেখানে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেটা আমাদের পালন করা এবং সেটার উপর আমল করা, এটা আমাদের জন্য বরকতের কারণ। এবং আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এবং ফেরেশতারা যে ব্যক্তি সেহরি খায় তার উপরে আশীষ বর্ষণ করেন। তো এতগুলো বরকত আমরা যেখানে উপলব্ধি করতে পারি বা নির্দেশ পেয়ে থাকি আমরা এই বরকতের, সেখানে অবশ্যই আমাদের সেই বরকতটা অন্বেষণ করা বা সেগুলো লাভ করার চেষ্টা করতে হবে। এখানে একটা বিষয় যে বরকতের যে বিষয়টা এসেছে, সেই জন্য এই জিনিসটা মনে রাখা দরকার যে বরকত আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মানার মধ্যে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। তো এই জন্য আমার একটা জিনিস মনে পড়ছে, বলে দেওয়া উচিত, সেটা হলো সেহরি খাওয়ার ব্যাপারে। খাওয়া যেহেতু বরকতের কারণ, এই জন্য কেউ কেউ আজকাল যেটা করে আর কি, আমাদের মধ্যে না, বাইরে বেশি হয়, আমাদের মধ্যে কদাচিৎ হয়, সেটা হলো যে মাঝরাতে সেহরি খেয়ে ঘুমিয়ে থাকে। না, তা হবে না, কেননা কোরআনে যে দিক নির্দেশনা রয়েছে মিনাল ফজর, আর তারপরে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু হাদিসে, একাধিক হাদিসে সাহাবারা বর্ণনা করেছেন যে আমরা সেহরি খেয়ে নামাজে দাঁড়িয়ে যেতাম। তাহলে এটা নামাজ কোনটা? ফজরের নামাজ। ফজর নামাজের পূর্বে যে সময়টা ফজরের নামাজ শুরু হওয়ার থাকে, তার পূর্বে খাওয়া। আচ্ছা, তারপরে আবার আরেক হাদিসে এসেছে যে সাহাবারা বলেছেন যে আমরা সেহরি খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তে যেতাম, তো আমাদেরকে তাড়াতাড়ি করতে হতো। আবার আরেক হাদিসে এসেছে যে আমরা সেহরি খেতাম, তো সেহরি খাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুরু হওয়া পর্যন্ত 50 আয়াত, যা কিনা গড়ে 10-15 মিনিট হবে, সেই সময় পেতাম। তাহলে বুঝতে হবে যে শেষ সময়টা খেতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, শেষ সময়টা কখন? শেষ সময়টা হলো যে যখন পূর্ব আকাশে সাদা আভা বা সাদা রেখা প্রস্ফুটিত হয়, বেরিয়ে আসে। সেটা কখন হয়? সূর্য উদয় থেকে প্রায় 1 ঘন্টা 22 মিনিট, প্রায় 1 ঘন্টা 22 মিনিট। তো সেই প্রায় 1 ঘন্টা 22 মিনিট পূর্বে খানা বন্ধ করে দিতে হবে, খাবার বন্ধ করে দিতে হবে। তাহলে বরকত হবে, তাহলে আল্লাহর কথা মানা হবে, তাহলে আল্লাহ রসুলের কথা মানা হবে, এবং তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের রাস্তা অনুসরণ করা হবে, তাহলে আমি বরকতের ভাগীদার হব। জাযাকাল্লাহু সাহেব। পাশাপাশি আমার মনে হয় যে আরেকটি বিষয়, সব সময় তো আমরা রাতে বা শেষ রাতে আমরা জাগ্রত হতে পারি না, সেহরির উদ্দেশ্যে জাগ্রত হই, এবং তাহাজ্জুদ যেটা আমাদের জন্য নফলের একটা বিরাট বড় বিষয়। নাফিলাতুল্লাহ আসাইয়া ওয়াসাকা মাকাম মাহমুদা, মানে প্রশংসিত মাকাম লাভই হয় সেহরির পূর্বে যে সময়টা আমরা পাই নফল নামাজ পড়ার জন্য। আর সেই নামাজে যদি আমি আল্লাহর সমীপে দাঁড়াই, আর সেটা যদি রমজান মাস হয়, তো কথাই নেই, তুলনাই নেই। আমার মনে হয় সেই বরকতটার কথা এখানে যদি আমরা ভুল হবে না। জাযাকাল্লাহ মাওলানা সাহেব। দর্শক, মাওলানা সাহেবের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে সেহরি খাওয়া কতটা জরুরি। এখানে একটি বিষয় পরিষ্কার করে মাওলানা সাহেব বলেছেন যে আমাদের, অর্থাৎ উম্মতে মুসলিমার সাথে আহলে কিতাবের মধ্যে পার্থক্যটি হচ্ছে যে সেহরি খাওয়া। হিন্দুরাও কিন্তু সেহরি খায় না।
বা অন্যান্য আরো 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 অনেক ধর্ম আছে, তারা যে তারাও উপোস কিন্তু করে। রমজানের রোজা যেটা আছে, উপবাস প্রদা যাই বলেন আপনি, জি। তাদের মধ্যে যেটা আছে সেটার মধ্যে কিন্তু সেহরি এত বাধ্যবাধকতা নাই। জি এইগুলো পার্থক্য ইসলামের সাথে অন্যান্য ধর্মের। জি, জাযাকুমুল্লাহ মৌলানা সাহেব আপনাদেরকে। দর্শক, মৌলানা সাহেবকে কাছে আমার প্রশ্ন ছিল যে সেহরি খাওয়া কতটা জরুরি। এখানে একটা বিষয় পরিষ্কার যে উম্মতে মুহাম্মদিয়ার সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের যে উপোস বা রোজা, সেটার তফাতি হচ্ছে সেহরি, এবং সেহরির অনেক কল্যাণ রয়েছে যেগুলো আমাদের মৌলানা সাহেবরা আপনাদের সামনে পরিষ্কার করেছে। আশা করি আমাদের যারা দর্শক রয়েছেন তারা এই কথাগুলো শুনে এবং আমল করে যে সেহরির কল্যাণ রয়েছে বা বরকত রয়েছে সেটা লাভ করতে পারবেন। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে সেহরি খাবারগুলো কেমন খাওয়া উচিত, এই প্রশ্নটি আমি মৌলানা বশির রহমান সাহেবের কাছে রাখছি যে সেহরির খাবারটা কেমন খাওয়া উচিত। জাযাকাল্লাহ। সেহরি খাবারের মৌলিক বিষয় যেটা আমরা মুসলমান হিসাবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির প্রত্যাশী হিসাবে যে জিনিস, সেটা হালালান তাইয়্যিবান, হালাল হতে হবে এবং তাইয়্যিব হতে হবে। হালাল আর তাইয়্যিবের দুইটাই পবিত্র। কি বিষয়? তার বিষয়টা হলো এই যে এখানে বলা হচ্ছে যে হালাল অবশ্যই, কিন্তু সেই সাথে আমার রুচিসম্মত হতে হবে। জি, এমন খাবার যেটা রুচিসম্মত, সেটা হলো হালালান তাইয়্যিবান। এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস যে আবহাওয়া অনুযায়ী, পরিবেশ অনুযায়ী হতে হবে। এখন আমার এখানে যে জিনিসটা উৎপাদন হয়, প্রকৃতি যে জিনিসটা উৎপাদন করে, অবশ্যই সেই জিনিসটা অন্য জায়গার জন্য সুইটেবল না। জি। তো এই জন্য আমার এলাকার যে খাবার, সেই খাবার ভৌগোলিক খেতে কারণে হবে আমাদের এখানে যে খাবার উৎপন্ন হয় সেগুলো আমাদের বা আমাদের প্রকৃতিগত ভাবে যে আল্লাহ তাআলা তারতম্য রেখেছেন সেই অনুযায়ী। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে আবহাওয়ার বিষয় আছে। গরমের সময় ঠান্ডা জিনিস খেতে হবে যেন আমার শরীরটা ঠান্ডা থাকে, আবার তৃষ্ণা বা পিপাসা যেন কম লাগে। তারপর আবার শীতের সময় যেন আমার শরীরটা গরম থাকে এবং আমার যেন বেশি বেশি প্রস্রাবের বা পেশাব না আসে। এই জিনিসগুলি খেয়াল করতে হবে। তো এক তো হলো যে মৌলিক জিনিস হালাল হতে হবে, বৈধ হতে হবে। দ্বিতীয় হলো রুচিসম্মত হতে হবে। তৃতীয় হলো পরিবেশ সম্মত হতে হবে। আর পরিবেশের এই যে এক এক জায়গায় এক এক রকমের ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী হতে হবে। আবার গরমের এক রকমের, আবার শীতের এক রকমের। তো এইভাবে যেটা অবস্থা এবং পরিবেশ অনুযায়ী আমার জন্য আবশ্যক এবং আমার স্বাস্থ্যকে রক্ষার জন্য সহায়ক হবে, যেন আমি পরবর্তী রোজাগুলো করতে পারি, সেই জন্য সহায়ক হবে। আমাকে এইদিকে দেওয়ার খেয়াল রাখতে হবে, মানসম্মত হতে হবে। জি, আমি এখানে মৌলানা সাহেব একটু যোগ করতে চাই। সেটা হলো আমার আর্থিক সঙ্গতিটাও যেন বিবেচনায় থাকে। এমন যেন না হয় যে আমার পাশের একজন প্রতিদিন গরুর মাংস, মুরগির মাংস, ডিম, দুধ সবকিছু খাচ্ছে, অতএব আমার অবস্থা এতটা উন্নত নয়, কিন্তু আমি তার সাথে প্রতিযোগিতা করে সেহরির জন্য আমি ওই খাবারটাই আমি বেছে নিব, এমনটা যেন না হয়। আরেকটা হলো যেটা ভারসাম্য, অপচয়, তারপর কি বলে লোক দেখানো, এই সমস্ত জিনিসগুলো এটার মধ্যে আসে। এই সমস্ত জিনিস আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর আরেকটা বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে সাব্যস্ত, তিনি বলেছেন যে মুমিনের জন্য সেহরির উত্তম খাবার হলো খেজুর। যদিও আমাদের বাংলাদেশে খেজুরটা অ্যাভেলেবেল না, আমাদের জন্য সহজলভ্য না, কিন্তু আমি ছোটবেলায় দেখতাম যে মানুষ দুধের সাথে খেজুর মিক্সড করে তারা এই খাবারটা খেত। হ্যাঁ, এটা একটা জিনিস আরবে সরাসরি যদি গ্রহণ করা যায়, তো এখানে আবহাওয়ার কারণে আবশ্যক না যে এটা আমি সরাসরি নিতে পারবো, কিন্তু ওই যে সুন্নতটাকে কায়েম রাখার জন্য হতে পারে। আমিও এমন দেখেছি যে জিলাপির মধ্যে দুধ দিয়ে খাওয়া হয়, তো এটা একটা ভালো খাবার। তো এরকম ধরনের নিজে যেমন এখন বললেন যে খেজুরের মধ্যে দুধ দিয়ে ওই দুধের মধ্যে এটা খাওয়া যায়, এটাও একটা ভালো খাবার এবং আল্লাহ রাসূলের সুন্নতের উপর আমল করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় খেজুর দিয়ে, কারণ আরবে পাওয়া যেত খেজুর, কিন্তু আমাদের আবহাওয়া অনুযায়ী এটা দেখতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একই খাবার যেন আমরা প্রতিদিন না খাই, অবস্থা অনুযায়ী আমরা পরিবেশ অনুযায়ী যেন, যেমন আমাদের মৌলানা সাহেব বলেছেন, অবস্থা এবং পরিবেশ অনুযায়ী আমরা যেন খাবার খাই। এমন খাবার যেন আবার না খাই যে খাবারের কারণে আমার পেট খারাপ হতে পারে, মাথা ঘুরতে পারে, গ্যাস, বমি ভাব হতে পারে। অর্থাৎ যেটা
প্রথমে বলা হয়েছে হালাল এবং তৈয়ব। হালালও হতে হবে এবং যেটা আমার জন্য স্বাস্থ্যের অনুকূলে থাকবে, সুষম খাবার। সুষম খাবার, জি, সেই খাবারটা যেন আমরা গ্রহণ করি। জাযাকাল্লাহ মৌলানা সাহেব। দর্শক, মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন ছিল যে সেহরির খাবার কেমন খাওয়া উচিত। এই ক্ষেত্রে মৌলানা সাহেবরা যে বিষয়টি পরিষ্কার করেছেন যে হালাল এবং তাইয়েব খাবার হতে হবে, রুচিসম্মত হবে এবং সুষম খাবার হতে হবে। পাশাপাশি যেহেতু এখন আমাদের এখানে গরমকাল, সেই বিষয়টি মাথায় রেখে যেন দিনের বেলা আমাদের বেশি তৃষ্ণা না পায়, এর জন্য আমাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের খাবার গ্রহণ করা উচিত সেহরিতে। এর পরবর্তী প্রশ্ন, মৌলানা সাহেব, আমরা অনুষ্ঠানের শুরুতেই এখানে বলেছি যে আমাদের কিছু দর্শক প্রশ্ন আসে শুধু শালশিরি, পঞ্চগড়ের শালশিরি থেকে আমাদের কাছে সুমন আহমদ সাহেব প্রশ্ন করেছেন। যে তার প্রশ্নটি হচ্ছে, কোনোদিন যদি এমন হয় ঘরের ভেতরে থাকার কারণে আমি অন্ধকার ভেবে সেহেরি খেয়ে রোজা নিয়ত করে নেই এবং পরে জানতে পারি যে সকাল হয়ে গেছে, তবে কি আমার রোজা হবে কিনা? পঞ্চগড়ের শালশিরি জামাত থেকে সুমন আহমদ যে প্রশ্নটা করেছেন, ঠিক একই ধরনের প্রশ্ন হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে জানতে চাওয়া হয়েছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এরকম এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে এমন অবস্থায় রোজা হয়ে যাবে, পুনরায় রোজা করার প্রয়োজন হবে না, কেননা সে নিজের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করেছিল এবং তার নিয়ত ঠিক ছিল। তো আমরা হাদিস থেকেও এই বিষয়টা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা নাসিয়া আহাদুকুম ফাআকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু। অর্থাৎ কেউ যদি ভুল করে কোনো কিছু খায় বা পান করে, তাহলে তার উচিত সে যেন রোজা পূর্ণ করে, কেননা আল্লাহ তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। কিন্তু এই হাদিস থেকে আমরা এই জিনিসটা নিতে পারি ভুল করে। তো সুমন সাহেব যদি ভুল করে, এই যে উনি যে প্রশ্নটা করেছেন, এটাও তার পক্ষ থেকে এক ধরনের ভুল। তিনি কিন্তু জেনে শুনে দেরি করেন নাই, তিনি জানতেন যে সেহরির সময় আছে, তিনি সাবধানতা অবলম্বন করেছেন এবং তার নিয়ত ঠিক ছিল। এখন যদি কেউ তাকে স্মরণ করিয়ে দেয় যে না, মনে হয় আপনি অনেক পরে সেহরি খেয়েছেন, আপনি রোজা হবে না, এমনটা বলা ঠিক হবে না। ধরেন আমি এখন রোজা অবস্থায় আছি, আমি যদি এখন ভুলে কিছু খেয়ে নেই বা পান করি আর আপনি যদি আমাকে স্মরণ করান, তাহলে আপনি জানেন আমি রোজা, কিন্তু আমি যখন পান করছি বা আমি যখন কোনো কিছু খেয়ে ফেললাম, তখন কিন্তু আমি জানি না। এই যে না জানাটা এবং নিজের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করা, এটাই হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে তার নিয়ত ঠিক ছিল এবং সে তার নিজের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করেছিল। এরপরে যদি কোনো ধরনের ভুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে থাকেন, কেননা তিনি ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং বারবার দয়াকারী। তো বান্দার পক্ষ থেকে ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু গাফুর, তিনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। এই জন্য আমি বলবো যে আমাদের যতটুকু চেষ্টা, আমাদের যতটুকু সামর্থ্য, আমাদের যতটুকু সাধ্য, আমরা যেন নিজের পক্ষ থেকে সাবধানতা অবলম্বন করি, নিয়ত ঠিক রাখি। জাযাকাল্লাহ সাহেব। শালশিরি থেকে সুমন আহমদ সাহেব, আপনি যে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের যথার্থ উত্তর পেয়েছেন। যে আপনার যদি এরকম ভুলে কখন এরকম হয়ে থাকে, তাহলে আপনি সেই রোজা ভাঙবেন না, রোজাটা পূরণ করে নেবেন এবং আপনার সেই রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর পরের প্রশ্নটি আমি মোহতরম মাওলানা বশির রহমান সাহেবের কাছে রাখবো। সেটি হচ্ছে যে সেহরি খাবার কি সূর্যোদয়ের সাথে কোনো সম্পর্ক রাখে কিনা? জাযাকাল্লাহ। সেহরির খাবারের বিষয়টা একদিক থেকে সূর্যোদয়ের সাথে সম্পর্কযুক্ত। এটা এই কারণে যে সুবে সাদেক যেটা, অর্থাৎ যেখানে আমি আগে একবার বলেছিলাম প্রশ্নের উত্তরে, সেটা হলো যে পূর্ব দিকে যখন রাতের আধার চিড়ে সাদা শুভ্র রেখা বা সাদা রেখা প্রস্ফুটিত হয়, পরিষ্কার হয়, তখন কিন্তু সূর্যোদয় থেকে 1 ঘন্টা 22 মিনিট থাকে। তো এই দিক থেকে 1 ঘন্টা 22 মিনিটের মধ্যে শুভ সাদেক যেহেতু শুরু হয়ে যায় সূর্যোদয়ের পূর্বে, এই জন্য ওইখানে খাবার স্টপ করে দিতে হবে। তো এই জন্য এই দিক থেকে এটার সম্পর্ক। তো পবিত্র কোরআনে এই জিনিসটাকে এইভাবে বলা হয়েছে,
কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর, জি যে তোমরা খাও এবং পান করো ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ সেহরির কথা বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়ে যায় ফজর পর্যন্ত। তাহলে ফজর যেহেতু ওই যে শুভ সাদেকের প্রশ্ন আসছে যে যেখানে সাদা রেখাটা কালো রেখা থেকে আলাদা হওয়া, এটাকে শুভ সাদেক বলা হয়। আর এটাকেই বলা হয় অন্য অর্থে যে সূর্যে উদয়ের 1 ঘন্টা 22 মিনিট পূর্ব পর্যন্ত ওইখানে এসে সেহরি খাওয়ার সময় শেষ হয় নিয়ম অনুযায়ী। এই দিক থেকে এটার সাথে সম্পর্ক। আর এছাড়া হাদিসেও একাধিক হাদিসেও এই জিনিসটার ইয়ে পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবারা যে ছিলেন তারা খাবার খেয়ে সাথে সাথে নামাজ শুরু করে দিতেন। নিশ্চয়ই ফজর নামাজের সময় হয়ে যেত, আর না হলে ফজরের নামাজ পড়তেন কিভাবে। তারপর এই দিক থেকে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এটাও বর্ণনা করেছেন যে আমরা খাবার খেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তে দাঁড়িয়ে যেতাম। আবার কেউ এটাও বলেছেন যে আমার খাবার খেয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ অর্থাৎ ফজরের নামাজে তাড়াহুড়া করে যেতে হতো। তো এই জিনিসগুলি বোঝা যাচ্ছে যে নামাজের সাথে এটা সম্পর্ক, আর নামাজের সাথে অবশ্যই শুভ সাদেকের সাথে সম্পর্ক, আর শুভ সাদেকের সাথে সম্পর্ক অবশ্যই সূর্য উদয়ের সাথে সম্পর্ক, একটার সাথে আর একটা ইন্টারলিঙ্ক। যেভাবে বলেছি যে শুভ সাদেকটা হয় কোন সময়, হয় সূর্য উদয়ের 1 ঘন্টা 22 মিনিটে। তো এই দৃষ্টিকোণ থেকে নিশ্চয়ই এটা সম্পর্কযুক্ত। 1 ঘন্টা 22 মিনিট আগে খাওয়া আমাকে বন্ধ করতে হবে রোজার জন্য, অর্থাৎ সেহরির শেষ সময় হলো সূর্য উদয়ের 1 ঘন্টা 22 মিনিট পূর্বে। তাহলে মৌলিক সম্পর্কটা হচ্ছে শুভে সাদেকের সাথে, শুভ সাদেক, তারপরে সেকেন্ডারি হচ্ছে সূর্যোদয়ের এই সাথে। দৃষ্টিকোণ থেকে যা কিনা আমি বললাম যে কোরআনেও এটার প্রমাণ পাওয়া যায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসেও এটার বর্ণনা যেভাবে আমি বললাম। এখানে একটা জিনিস লক্ষণীয়, আমি 1 ঘন্টা 22 মিনিট শব্দ বলেছি। তো যেহেতু এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তো এই জন্য এটা পরিমাপ করা আমাদের জন্য এখন সহজ হয়ে গিয়েছে। কিন্তু যখন এই রোজা ফরজ হয়েছে মুসলমানদের জন্য, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তো তখন তো আর এরকম মডার্ন সায়েন্স ছিল না যে 1 ঘন্টা 22 মিনিট ওভাবে মেপে আগে ইয়ে করা যেত। তখন তো শুভ সাদেকই ছিল। আর শুভ সাদেকটা এটা ওই যে বললাম যে পূর্ব আকাশে যখন রাতের আধারকে কেটে সাদা শুভ্র রেখা বেরিয়ে আসে, আর এটা শুধু পূর্ব আকাশে দেখা যায়, তখন কিন্তু পশ্চিম আকাশে দেখা যাবে না, অন্য কোথাও দেখা যাবে না, শুধু ওই দিক থেকে দেখা যাবে যে সাদা একটা কিছু আভা মনে হয় বেরিয়ে আসছে, সাদা একটা রেখা বেরিয়ে আসছে। তো এই জন্য এই দৃষ্টিকোণ থেকে শুভ সাদেকের সাথে সূর্যের সম্পর্ক আছে, কারণ সূর্যটা আসছে বলেই সাদা রেখাটা দেখা যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে সম্পর্কযুক্ত। এবং এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওইভাবে মাপা হয় না যেভাবে এখন আমরা 1 ঘন্টা 22 মিনিট দিয়ে মাপি, ওই সময় শুভ সাদেক দিয়ে মাপা হতো। জাযাকাল্লাহ মৌলানা সাহেব। দর্শক, মৌলানা সাহেবের কাছে আমার প্রশ্ন ছিল যে সেহরি খাবার সাথে কি সূর্যোদয়ের কোনো সম্পর্ক আছে কিনা। এখানে মৌলানা সাহেব যেটা বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিজ্ঞানের এতটা বিকাশ ঘটেনি যেটা আমরা এখন জানতে পারি শুভে সাদেক নিয়ে সূর্যোদয়ের সাথে যে সময়ের যে দূরত্ব সেটা 1 ঘন্টা 22 মিনিটের মতো। কিন্তু সেই সময় শুভে সাদেকের সাথে মৌলিক যে সম্পর্ক সেহরির সেটা ছিল, কিন্তু বর্তমানে আধুনিক বিজ্ঞানের বহিঃপ্রকাশের কারণে এবং বিকাশের কারণে আমরা জানতে পারি যে 1 ঘন্টা 22 মিনিট সূর্যোদয়ের আগে সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যায়। জাযাকাল্লাহ মৌলানা সাহেব। মৌলানা সাহেব, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসে আজকের পর্বে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অনেক অনেক জাযাকুমুল্লাহ আপনাদের দুজনকেই। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। দর্শক, এতক্ষণ আমরা রমজানের মৌলিক বিষয় এবং আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো সুচিন্তিত পরামর্শ বা মতামত থাকে তাহলে আমাদের কাছে ইমেল করতে পারেন। পাশাপাশি রমজান সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন ইমেল যোগে। ইমেল আইডি হচ্ছে ramadan@mtabangla.tv। আর কোনো কারণে যদি আমাদের এই আজকের পর্ব আপনারা না দেখে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখে নেওয়ার অনুরোধ করছি। আমাদের ইউটিউব অ্যাড্রেস হচ্ছে youtube.com/mtabangla। আপনারা যদি চান তাহলে আমাদের কাছে আপনাদের সুচিন্তিত পরামর্শ এবং প্রশ্ন ডাকযোগে পাঠাতে পারেন। ডাক ঠিকানা হচ্ছে মাহে রমজান, MTA ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস, 4 নং বকশীবাজার রোড, ঢাকা 1211। মৌলানা সাহেবদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে দর্শক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক
রমাদান করিম রমাদান মুবারক রমাদান করিম রমাদান মুবারক রমাদান করিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজের সকল দর্শকদেরকে রমজানের শুভেচ্ছা। দর্শক, আমরা আপনাদেরকে আমাদের আজকের এই ব্যতিক্রমী আয়োজন বাংলাদেশি ইফতারে আপনাদেরকে আহমদিয়া মুসলিম জামাত মিরপুরের এখানে নিয়ে এসেছি, যেখানে আজকে আহমদিয়া মুসলিম জামাত মিরপুর প্রত্যেক বছরের ন্যায় ইস্তেমাই দোয়ার আয়োজন করে থাকে। আমরা আপনাদেরকে এই মসজিদের ভেতরে নিয়ে যাব এবং সেখানে কিভাবে ইফতারের ব্যবস্থাপনা হয় এবং ইফতার কিভাবে করে সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। রমাদান মুবারক রমাদান করিম রমাদান মুবারক রমাদান করিম রমাদান মুবারক রমাদান করিম রমাদান। আমাদের মুসলিম জামাত মিরপুরে আমরা রমজান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেই। তার মধ্যে মিরপুরের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছরই আমরা এখানে ইফতারের ব্যবস্থা থাকে জামাতিভাবে। আমরা দুই রকমভাবে করি, সেটা হচ্ছে একটা হচ্ছে নিজেরা আমরা ব্যক্তিগতভাবে ইফতারি নিয়ে আসি, আরেকটা যখন যেদিন না থাকে কেউ ব্যক্তিগতভাবে না দিয়ে ওই দিন আমরা জামাতি ব্যবস্থাপনায় এখানে ইফতারের ব্যবস্থা। ইফতারের মধ্যে বিভিন্ন আইটেম থাকে, সচরাচর যে বাংলাদেশের যে সমস্ত বেগুনি, পেঁয়াজু, ডিম চপ, আলু চপ, ছোলা বুট, মুড়ি, খেজুর, বিভিন্ন আইটেমের জুস, এই সমস্ত সমন্বয়ে আমাদের এখানে, তারপরে সাথে কিছু সিজনাল ফল যেটা থাকে ওগুলো দেওয়া হয়, যখন যেটা প্রযোজ্য সেটা আমরা দিয়ে যাচ্ছি। এবং আল্লাহর রহমতে এখানে ইফতারি উপলক্ষে তো এখানে মোটামুটি ভালো সমাগম হয়। এছাড়া যেটা আমাদের আসর নামাজের পর থেকে এখানে দরস শুরু হয়। দরসের মধ্যে বিভিন্ন আমাদের যারা আহমদি আছে তারা তো সাথে থাকেই, তাদের সাথে নবমেন্ডও আসে এখানে, এবং আমাদের সম্পর্কে যারা জানে না তাদেরকে মেহমানদেরকে আমরা দাওয়াত দেই, তারাও আসে। এটা ছিল বিকেলের প্রোগ্রাম। আর অন্যান্য প্রোগ্রাম যেগুলো তরবিতি প্রোগ্রামের মধ্যে আছে আমাদের এখানে, যেমন যারা কোরআন নাজারা পড়তে জানে তাদেরকে নাজারা শেখানোর একটা ব্যবস্থা আছে। তারপর আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি এইবার রমজানের উপলক্ষেই, মূলত এটা চলমান থাকবে সারা বছরব্যাপী। সেটি হচ্ছে আমরা যেমন বিভিন্ন স্কুলের জাগতিক শিক্ষার নিমিত্তে যেরকমভাবে আমরা বাচ্চাদেরকে স্কুলের বাস দিয়ে, মাইক্রোবাস দিয়ে আমরা এখানে তাদের স্কুলে নিয়ে আসে এবং পৌঁছাই দেয়, আমরা জামাতি ব্যবস্থাপনা এখানে একটা মিরপুর একটা উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ, যেটা আমরা বাচ্চাদেরকে, ছোটো ছোটো বাচ্চা যাদের গার্জেনরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অফিস আদালতে ব্যস্ত থাকে, কিন্তু আনা নেওয়ার মতো কেউ লোক থাকে না, আমরা ওই সমস্ত বাচ্চাদেরকে এখানে কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা, দ্বীনি মালুমাত শিক্ষা, অন্যান্য তালিম তরবিতি বিষয়ে শিক্ষাদানের একটা উদ্যোগ নিয়েছে। এবং এটা প্রতি শুক্রবার আমরা এটাকে সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত এই প্রোগ্রাম চালু আছে। আর বিকেলবেলা মানে খুদ্দামদের মধ্যে এখানে উর্দু শিক্ষার একটা ক্লাস আছে, চালু আছে অলরেডি, এবং যারা কোরআন নাজারা পড়তে জানে তাদের জন্য একটা ব্যবস্থা চালু আছে। এটা তরবিতির দিক থেকে। আর এমনিতে রমজান ছাড়াও আমাদের প্রতিটা হালকায় বা জামাত নামাজের ব্যবস্থা আছে 20টা, মিরপুরের 9টা হালকা, 9টা হালকার মধ্যে 20টা সেন্টারে আমাদের বা জামাত নামাজের ব্যবস্থা আছে। তো ওখানে যেটা হয়, এই রমজান উপলক্ষে প্রায় 7-8টা জায়গায় আমাদের তারাবির ব্যবস্থাও আছে, তারাবি কন্টিনিউ করতেছে। তো এছাড়া প্রায় প্রতিটা বাড়িতেই বা জামাত নামাজও চালু আছে। আমাদের বিশেষ কয়েকটা কাজ ছিল রমজানে। একটা হলো যে আমরা প্রতিদিন আসর থেকে ইফতার আগ পর্যন্ত দরসে কোরআনের ব্যবস্থা ছিল, সেটা কাকসা নিয়ে যেয়ে দিয়েছি। আর আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল কোরআন নাজারা শেখানো। যে সমস্ত আত্মাল এবং খুদ্দাম কোরআন নাজারা জানে না তাদেরকে বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমরা কোরআন নাজারা শেখানোর ব্যবস্থা করেছি বা নিয়েছি ব্যবস্থাটা। আর হলো আমাদের এই যে তাহরিকে জাদিদ এবং ওয়াকফে জাদিদ চাঁদার, এই বিষয়ে আমরা কয়েক জুমাতে এলান দিয়েছি যেন মানুষ এটা তাদের ওয়াদার পরিমাণ দেখে সময় মতো আদায় করে। অনেকেই এই বিষয়ে অনেক উদ্বুদ্ধ হয়েছে এবং চাঁদা আদায় করেছে। আরেকটি বিষয় হলো এবং ফিদিয়া এবং ফিতরানা বিষয়টা রমজানে, তো এই বিষয়ে আমরা জুমার নামাজে এলান করেছি যেন তারা সময় মতো এটা আদায় করে, কারণ এটা আদায় করার পর আমরা আবার এটাকে ডিস্ট্রিবিউশন করতে হয়। তো এ বিষয়েও অনেক সাড়া পেয়েছি, সবাই সময় মতো আদায় করেছে। আর পুরো নাজারার বিষয়ে আরেকটু বলতে চাই যে
এখন পর্যন্ত আমার কাছে যে রিপোর্টটা আসছে সেটা হলো ওয়াকফেনোদের একটা রিপোর্ট আসছে যে তারা টোটাল 23 জন এবছর কোরআন নাজেরা খতম দিয়েছে। আর বাকি আনসারুল্লাহ বা লাজনাদের রিপোর্ট এখনও আসে নাই, চলে আসবে দু একদিনের মধ্যে। আর হালকাতেও আমাদের অনেক নামাজ সেন্টার ছিল আর কি, তারাবির জন্য ব্যবস্থা ছিল, যেমন সাবার হালকাতে, আবার অনেক গাবতলী বা এরকম আহমদ হালকাতে তারাবির ব্যবস্থা ছিল, নামাজ সেন্টার। রমজান মাসে উপস্থিতি একটু অনেকটা বেশি, বিশেষ করে ঈশার নামাজে, মাগরিবে এবং ঈশার নামাজে উপস্থিতি অনেক বেশি। প্রায় প্রথম রমজানে তো 200-র বেশি উপস্থিতি ছিল, আর নর্মালি 100-150 উপস্থিতি, লাজনা এবং আনসার খুদ্া মিলে 100-150। এখানে আপনার খতম তারাবি হয়েছে, হাফেজ সিরাজুল মুনির ইয়ং মানুষ, সে নামাজ পড়িয়েছে, সে 25 রমজানে খতম দিয়েছে, আর এখন খাকসা নিজে তারাবি পড়াচ্ছে। রমজান উপলক্ষে আমাদের এখানে আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে ইফতারি দিয়ে যাচ্ছি, 30 দিনে তো আর 30 জন আসে না, সেই ক্ষেত্রে আমরা এখানে এটাও স্বতঃস্ফূর্তভাবে অনেকটা, যেরকমভাবে চাঁদার মাধ্যমে আমরা ইফতারি ফান্ডে চাঁদা দেই, চাঁদার মাধ্যমে আমরা জমাতি ব্যবস্থাপনা সেটাকে ইফতারি নিয়ে আসি এবং রোজাদারকে এখানে ইফতার করাই। তো আমরা তো সবাই জানি যে রোজা রাখলে পরে যেরকম সোয়াব, ইফতার করাটাও ওরকমই সোয়াব। তো সেই উদ্দেশ্য নিয়েই এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবেই উদ্বুদ্ধ হয়ে এখানে আসে এবং ইফতারি ফান্ডে তারা চাঁদা দিয়ে, স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দিয়ে অংশগ্রহণ করে। তো এটা গেল একদিক। আর এছাড়া আমাদের এই ইফতারি ডিস্ট্রিবিউশনের জন্য খুদ্দামুল আহমদিয়ার একটা টিম আছে, যারা ডিস্ট্রিবিউশনের কাজে ওরা নিয়োজিত আছে এবং এদের একটা কমিটিও আছে। বরাবরের মতো আহমদিয়া মুসলিম জামাত মিরপুরের উদ্যোগে মিরপুরে ইফতারের আয়োজন করা হয়। এখানে আমাদের খুদ্দামুল আহমদিয়া জামাতের অঙ্গ সংগঠন হিসাবে জামাতকে ইফতার ব্যবস্থাপনায় সহযোগিতা করে থাকে। তো মূলত খুদ্দামুল আহমদিয়া ইফতার ব্যবস্থাপনায় যে ধরনের সহযোগিতা করে থাকে, জামাতের মাধ্যমে ইফতার করা হয়। খুদ্দামদের দায়িত্ব থাকে, মূলত ডিস্ট্রিবিউশনের দায়িত্ব থাকে, ওয়াকার আমলের দায়িত্ব থাকে, নিরাপত্তার দায়িত্ব থাকে। যেহেতু আমাদের নিরাপত্তাজনিত একটা প্রবলেম সবসময় থাকে, এই কারণে আমাদের এই 3 স্তরে কাজ করতে হয়। মূলত জামাতের মাধ্যমে ইফতার আমাদেরকে এনে দেওয়া হয় এবং আমরা সেগুলাকে সুষ্ঠুভাবে যারা রোজাদার আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করি। এবং এটার জন্য আমার খাকসারকে আগে আমির সাহেব যেভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে, আমরা চেষ্টা করি যে ওইভাবেই আমির সাহেবের দিক নির্দেশনা অনুযায়ী ইফতার ডিস্ট্রিবিউশন করা। এবং আমাদের এখানে প্রতিদিন 150 থেকে 200 জনের মতো ইফতারের আয়োজন করা হয় জামাতের উদ্যোগে। এবং খুদ্দামুল আহমদিয়া চেষ্টা করে তাদের ইফতার, যারা রোজাদার আছে তারা যাতে কোনো ধরনের কষ্ট না পায়, তাদের ইফতার ব্যবস্থাপনা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারে সার্বিকভাবে খুদ্দামুল আহমদিয়া কাজ করে থাকে। যখন আমির সাহেব আমাদের ইফতার কমিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হয়, তখনই আমরা আমাদের যেই আমেলা সভা হয় ওখানে আমরা বিভিন্নভাবে কমিটি দিয়ে দেই এবং আমাদের নাজেম যারা আছে, সংশ্লিষ্ট নাজেম, যেমন ওয়াকার আমলের যে নাজেম থাকে, আমরা মিটিংয়ের প্রথমেই তাদের একটা রোস্টার করে নিতে বলছি সারা রমজান জুড়ে। তারা সারা রমজানের জন্য একটা রোস্টার করে নিছে, যেহেতু ইফতারের পূর্বে এবং পরবর্তী 2 টাইমেই আমাদের ইফতার ব্যবস্থাপনা ওয়াকার আমলের একটা বিশাল প্রয়োজন হয়। এবং যেহেতু আমাদের জায়গা সংকটের কারণে আমরা মসজিদে ইফতারের ব্যবস্থা করতে হয় এবং ওখানে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাজ পড়তে হয়, এই কারণে আমাদের ছেলেপেলেকে খুব দ্রুত এই কাজগুলা করতে হয়। এটা আমাদের খুদ্দামরা দক্ষতার সহিত দীর্ঘদিন করে আসতেছে। আমাদের সারা মাসের প্রথমেই রোস্টার করা হয়, সেই রোস্টার অনুযায়ী ওয়াকার আমল টিম এবং ডিস্ট্রিবিউশন টিম এবং নিরাপত্তা টিম তাদের স্ব নাজেম তাদের টিম নিয়ে টিম ওয়ার্ক কাজটা করে থাকে। আমরা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ একটা রহমতের মাস পার করছি, যেটা রমজান মাস। তো এখানে আল্লাহর রহমতে সবাই এখানে ইফতারে আসে। মোটামুটি প্রায় 130 থেকে 150 জন লোক আমরা প্রতিদিন ইফতার করিয়ে থাকি। তো আল্লাহর মতে বেশ ভালোই লোকজনের আসে এবং ইফতারও হয়। তো দেখা যাচ্ছে আমাদের এখানে প্রায় 16-17 জন কর্মী ইফতারটা ডিস্ট্রিবিউট করে। 3-4 জন মিলে শরবত বানায়, কেউ জুস দিচ্ছে, কেউ ইফতারের প্লেট সাজাচ্ছে, কেউ প্লেটগুলিকে আবার ভিতরে ডিস্ট্রিবিউশন করতেছে, লাজনাদের এখানে পানি, কেউ খেজুর, এভাবে আর কি আমাদের পুরো টিমটা মিলে কাজ করা হয়।
তো আল্লাহ অশেষ রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা পড়তে হয় না আমাদেরকে। তো আল্লাহ এটা একটা অশেষ রহমত ও মেহেরবানি। তো সাথে সবারই দোয়াও আছে। তো এইভাবে আমাদের টিমটা কাজ করছে পুরোপুরি। আমাদের প্রথম কাজটা হচ্ছে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন পুরোটা। আমাদের ওয়াকার আমল একটা টিম আছে, সেখানে 5 থেকে 6 জন সবাই মসজিদটাকে ক্লিন করে ইফতারের আগে। তারপর 10 শুরু হয়, 10 এক সাইড হয়, আমরা অন্য সাইডে ইফতারের জন্য আয়োজন করি। তো আমাদের যে 16 জন কর্মী আছে তাদের থেকে 4-5 জন সেই প্লেটগুলি ডিস্ট্রিবিউশন করে ভিতরে, এবং 3-4 জন করে লাজনাদের এখানে। তো প্লেটগুলি হওয়ার পর 10 শেষ হয়, 10 শেষ হওয়ার পরে আমরা সবাই ইফতারের জন্য একত্রিত হই। তো ইফতারের যখন শেষ হওয়ার পর ঠিক আমাদের ওয়াকের আমল, আমাদের প্রথম টিমটা উঠে যায়, দ্বিতীয় টিমটা আবার কাজে নেমে যায়। ওয়াকের আমল তারা আবার 6 থেকে 7 জন মিলে পুরো মসজিদ বা যেখানে খাওয়া দাওয়াটা করা হয়, ইফতার করা হয়, তো সেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবর্তী কাজের জন্য পদক্ষেপ নেয় আর কি। তিফল মোটামুটি হয় যেমন আনুমানিক 15-20 জনের আছে প্রতিদিন। এবং আমরা মাঝে মধ্যে যখন দেখা যাচ্ছে হয়তো বা আমার 2টা জায়গায় একটা পানি দিতে হবে বা 2টা খেজুর পাঠাতে হবে, তখন আমরা মাঝে মধ্যে তাদেরকে দিয়ে এসে বলি বাবা এটা দিয়ে আসো। এতে করে তাদের মধ্যে একটা আগ্রহ হয়। পরের দিন আবার তারা জিজ্ঞেস করে এসে ভাইয়া আজকে কি কোনো কাজ আছে, বা আঙ্কেল আজকে কোনো কাজ আছে কি আমাদের জন্য। তখন যদি থাকে তো বলি যে না এটা একটু আগায় দাও বা ওইটা একটু নিয়ে নাও, এভাবে আর কি আমাদের চলতেছে। আজকে আল্লাহর রহমতে আমাদের এখানে প্রায় 700 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, 700 থেকে 800 অলরেডি। আজকে তেহারি হচ্ছে আমাদের এখানে। তো আমাদের খাদ্যের জন্য প্রায় 10-15 জন কাজ করতেছে, এবং পানি এবং আনুষঙ্গিকের জন্য আলাদা একটা টিম কাজ করতেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আরও 4-5 জন আছে যে আমাকে সাহায্য করতেছে খাবার বের করতে। তো ঠিক কীভাবে আজকে আমরা প্যাকেট করতেছি, প্লেট হচ্ছে না আর কি, যাতে সমস্যা না হয়, কারণ আমাদের মসজিদটা একটু ছোট, তো সে তুলনায় যাতে লোকজন বেশি হয়, তো যাতে গ্যাদারিংটা যাতে কম হয়। আমাদের সব টিমের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থী, এবং যে আমাদের প্রোগ্রামটা দেখবেন ওদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি। আমাদের আসলে যদি সার্বিকভাবে চিন্তা করা হয়, আমাদের এখানে পুরো রমজান জুড়ে 50 থেকে 60 জন ত্রিফল এবং খুদ্দাম কাজ করে। একদিনে হয়তো বা করে না, যেহেতু রোস্টার মাফিক রুটিন হয়। আমাদের খাকসারের প্রথম নির্দেশনা থাকে যে আমরা যারা আমেলার সদস্য আছি তারা যাতে এই কাজগুলাতে নাম লেখায়। পাশাপাশি আমাদের জয়িম এবং সায়েক প্রচলন চালু আছে, আমরা জয়িমদের এবং সায়েকদেরকে এই কাজ করি। এরপরে আমরা সাধারণ খুদ্দামদেরকেও সাধারণ সবার মাধ্যমে আহ্বান জানাই, তারা যদি কেউ আগ্রহ থাকে। আমরা চেষ্টা করি নতুন নতুন কর্মী সৃষ্টির জন্য, সাধারণ খাদ্যদেরকেও আমাদের এই কাজের সাথে ইনভলভ করার জন্য, এবং আগ্রহী আতফালদেরকে বিশেষ এই ধরনের কাজে অংশগ্রহণের মাধ্যমে তাদের কর্মী সৃষ্টি করার চেষ্টা করি। রমজানের একটা বিশেষ দিন আমাদের আজকে, যেটা 27শে রমজান, আহমদিয়া মুসলিম জামাত মিরপুর করে থাকে আমাদের, যেটা ইজতেমায় দোয়া বলা হয়, আমরা করি। তো এটা বরাবরের মতো আমরা খুব জাঁকজমক ভাবে করি। আমাদের এখানে 6 থেকে 700 লোকের সমাগম ঘটে, এবং এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 27শে রমজান যেহেতু আমাদের জায়গা খুব সংকট, এই স্বল্প জায়গার মধ্যে আমাদের এতগুলা লোকের ইফতার আয়োজন করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়। এরপরও আমরা চেষ্টা করি, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে আমাদের ওইভাবে দিক নির্দেশনা দেওয়া আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বিভিন্ন টিম, তাদের খাদ্য ডিপার্টমেন্ট তাদের কাজ করতেছে। আমাদের ওয়াকার আমল টিম সকাল 10টা থেকে আজকে কাজ শুরু করছে, এবং ইফতার পরবর্তী সময় রাত 9টা-10টা পর্যন্ত আমরা মসজিদ ওয়াকার আমল করে পরিষ্কার করে আমাদের টিমরা যাবে। এবং আমাদের নিরাপত্তা, যেহেতু বাইরে একটা বিশাল নিরাপত্তার প্রয়োজন হয়, বিভিন্ন গেস্ট আসে, তাদের গাড়ি রাখার প্রয়োজন হয়, আমাদের কার পার্কিং এ নিরাপত্তার ব্যবস্থা আছে। আমাদের সংশ্লিষ্ট যেই কমিটি আছে, উমুমি এবং নাজেম ওয়াকারে আমল এবং খাদ্য ডিপার্টমেন্টে আছে আমার নায়েব কায়েদ, উনিও ওনার টিম নিয়ে কাজ করতেছে। এই দিনটাতে দেখা যায় যে আমাদের 50 থেকে 60 জন কর্মী প্রত্যেকটা ডিপার্টমেন্টে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রোগ্রামটা সাফল্য আনার চেষ্টা করে। আহমদিয়া মুসলিম জামাত মিরপুরের উদ্যোগে আমির সাহেব প্রতিবারের মতো এবারও তোফার ব্যবস্থাপনা করে থাকছে, এবং এই তোফাটা আমির সাহেব আমাদেরকে বুঝিয়ে দেয়, এবং আমরা এই তোফাতে যে প্যাকেটগুলা আমরা দিয়ে থাকি, এটা আমরা চাল দিয়ে থাকি, তেল দিয়ে থাকি, ঘি দিয়ে থাকি, কিশমিশ, দুধ, সেমাই, এগুলো আমরা একসাথে প্যাকিং করি, এবং এটা আমরা 2 দিন আগেই প্যাকিং কমপ্লিট করছি ইনশাল্লাহ। আহমদিয়া মুসলিম জামাত মিরপুর অন্যান্য আহমদিয়া মুসলিম জামাতের মতো কাজ করে যাচ্ছে এবং এগিয়ে যাচ্ছে।
এরপরও আমাদের মিরপুর জামাতে অনেক কাজের প্রতিবন্ধকতা আছে। আমরা এই জন্য হুজুরের দোয়া কামনা করছি, আমরা যাতে দ্রুত আমাদের মসজিদ কমপ্লেক্সটা করতে পারি। মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, ফুলের মতো ভেসে উঠুক মাহে রমজানের দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি দিনগুলো, মাহে রমজানের মতো হোক বছরের বাকি